নিরামিষ আলু পোস্তের মতোই পেঁয়াজ আলু দিয়ে আলু পোস্ত রেসিপিও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি আমি এখানে ছোটো সাইজের 4 পিস পেঁয়াজ, একটু বড় স্লাইস করে কেটে। এরপর আমি কড়াতে সর্ষে তেল দিয়ে একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরের ফোড়ন, এখানে দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি আলুগুলোকে। লবণ দেওয়ার জন্য আলু যখন দেবো তেলে তখন কিন্তু কোনো তেল ছড়াবে না। দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি আমি এখানে সামান্য হলুদ। তারপর আমি আলুগুলোকে ঢেকে রেখে ভেজে নেব। আমি এখানে 3-4 বার ঢেকে রেখে এটাকে ভেজে নিয়েছি খুব ভালো করে। এর মধ্যে আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি 2.5 চামচ। পোস্ত একটু জল কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর বেটে নেব। আমি পোস্তর সাথে 4টি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আমি এখানে অন্য কোনো মশলা ইউজ করিনি। তারপর আলুগুলো যখন আমার একটু লালচে করে ভাজা হয়েছে তখন দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজগুলোকে। পেঁয়াজ এবং আলু একসাথে ভেজে নেব। এক্ষেত্রে পেঁয়াজগুলোকে আগেও ভাজা যেত, কিন্তু আমি এখানে আলুর পরেই একসাথেই ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো যখন লালচে হয়ে যাবে তখনই আমাকে অ্যাড করতে হবে পোস্ত এখানে আমার মিহি করে বাটা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আলু পেঁয়াজের উপরে পোস্ত বাটা, দিয়ে দেব সামান্য একটু পোস্ত বাটারই জল। তারপর একটু নেড়ে চেড়ে আরও একটু জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন আলুগুলোকে পোস্ত সহ একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ, বেশিক্ষণ কষাবো না। তারপর এখানে আমি আরও 1 বাটি জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে 3টি কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিয়েছি। একটু কষানোই হবে। গা মাখাই রেসিপি, খেতে ভীষণই ভালো লাগবে ডাল ভাতের সাথে। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।